নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। রোজ রোজ একই রকম আলু দিয়ে মাংসের ঝোল খেয়ে যদি বোর হয়ে যান, তাহলে এই রেসিপিটা অবশ্যই বাড়িতে বানিয়ে খেতে পারেন। বাচ্চা বড় সকলেরই ভারী পছন্দ হবে। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। আর হ্যাঁ, রেসিপিটার নাম কি সেটা অবশ্যই দেবেন কিন্তু আপনারা, কারণ আপনারা এত সুন্দর সুন্দর রেসিপির নামকরণ করেন যেটা পড়তে এবং দেখতে আমার ভীষণই ভালো লাগে। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটি। চিকেনের এই রেসিপিটা বানাবার জন্য নিয়েছি এখানে 500 গ্রাম পরিমাণে বোনলেস চিকেনের ব্রেস্টের পিস। ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছিলাম। এবারে ছোট টুকরো করে কেটে নেব। খুব বেশি বড় টুকরো করে কাটবার প্রয়োজন নেই, এইরকম মিডিয়াম সাইজের টুকরো করে কেটে নিলেই হবে। মাংসের টুকরো কাটা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে আদা রসুন বাটা। তার সাথে দেব স্বাদ অনুসারে লবণ আর 1 চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো। এই সমস্ত কিছু দিয়ে ভালো করে মেখে মিনিট 10 ম্যারিনেট করে রেখে দেব। আপনারা চাইলে ওভারনাইটও ম্যারিনেট করে রেখে দিতে পারেন। আর এর মধ্যে একটু পাতিলেবুর রসও অবশ্যই দেওয়া যেতে পারে। আমি আর পাতিলেবুর রস বা ভিনেগার কোনোটারই ব্যবহার করলাম না। এর মধ্যে আমি কিছু সবজি ব্যবহার করব। নিয়েছি একটা ছোট সাইজের ক্যাপসিকাম, আর ক্যাপসিকামটা মিডিয়াম সাইজের টুকরো করে কেটে নিয়েছি। একটা ছোট সাইজের গাজরও মিডিয়াম সাইজের টুকরো করে কেটে নিয়েছি। একটা বড় সাইজের পেঁয়াজও এরকম কিউব করে কেটে নিয়েছি। তার সাথে 5-6টা বিনস। রান্নাটা করবার জন্য কড়াইতে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে বাটার। বাটারটা মেল্ট হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা গাজরের টুকরোগুলো দিয়ে দিচ্ছি, আর দেব অল্প একটু লবণ। জাস্ট 2 থেকে 3 মিনিট আমি হাই ফ্লেমে গাজরের টুকরোগুলোকে ভেজে নেব। আর এর সাথে বিনসের টুকরোগুলোকেও ভেজে নেব। মানে গাজর আর বিনসটা সেদ্ধ হতে যেহেতু একটু সময় লাগে, সেই জন্য আমি হালকা করে আগে একটু লবণ দিয়ে ভেজে নিচ্ছি, তারপরে এগুলোকে একসাথে সেদ্ধ করব। গাজর আর বিনসের টুকরোগুলো ভাজা হয়ে যাওয়ার পর তুলে একটা আলাদা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। এরপরে এই কড়াইতে আরও 1 চা চামচ পরিমাণে বাটার ব্যবহার করলাম। বাটার মেল্ট হয়ে গেলে ম্যারিনেট করে রাখা মাংসের টুকরোগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে ফ্রাই করে নেব। গ্যাসের ফ্লেম কখনোই লোতে করবে না। লো ফ্লেমে যদি ভাজা হয় তাহলে আবার মাংস থেকে জল রিলিজ করতে শুরু করবে। তাই জন্য হাই ফ্লেমে মাংসটা 2 থেকে 3 মিনিট ভেজে নেবেন। মাংসটাও ভাজা হয়ে যাওয়ার পর তুলে একটা আলাদা পাত্রের মধ্যে রেখে দিতে হবে। এরপরে ওই একই কড়াইতে আরও 1 চা চামচ পরিমাণে বাটার দিয়ে বাটারটাকে মেল্ট করে নেওয়ার পর তার মধ্যে প্রথমেই ব্যবহার করব 5 থেকে 6 কোয়া মিহি করে কুচিয়ে নেওয়া রসুন। বাটারের সাথে রসুনের ফ্লেভারটা কিন্তু অসম্ভব ভালো লাগে, সেই জন্য আমি সাদা তেলের বদলে এখানে বাটারের ব্যবহার করেছি। আপনারা চাইলে রান্নাটা সাদা তেল দিয়েও করতে পারেন। গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে 15 থেকে 20 সেকেন্ড আমি রসুন কুচিটাকে ভেজে নিচ্ছি। 15-20 সেকেন্ড পর এর মধ্যে দিয়ে দেব বড় টুকরো করে কেটে রাখা পেঁয়াজটাকেও হালকা করে ভেজে তুলে নেব। খুব বেশিক্ষণ সময় ধরে পেঁয়াজ কিন্তু ভাজবার একেবারেই প্রয়োজন নেই। জাস্ট 15 থেকে 20 সেকেন্ড বা 1 মিনিট পেঁয়াজটাকে ভেজে নিয়ে তুলে একটা আলাদা পাত্রের মধ্যে রেখে দেব। পেঁয়াজ ভেজে তুলে নেওয়ার পর এর মধ্যে আমি টুকরো করে কেটে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে 1 মিনিট একটু ফ্রাই করে নেব। কোনো সবজি খুব বেশিক্ষণ সময় ধরে কিন্তু ভাজবেন না, তাহলে সবজি নরম হয়ে যাবে। গাজর আর বিনসটা একেবারেই আলাদা। গাজর আর বিনস বেশ একটু শক্ত সবজি,
তাই ওগুলোকে অল্প একটু লবণ ব্যবহার করে হালকা করে ভেজে তুলে রাখলাম। ক্যাপসিকামগুলো ভাজা হয়ে গেছে, ওগুলোকে তুলে একটা আলাদা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। আর যে রসুন কুচিগুলো আমরা ভেজে নিয়েছিলাম বাটারে, সেগুলোকেও তুলে একটা আলাদা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। এবার কড়াইতে যে বাকি বাটাটা রয়েছে তার মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে ময়দা। ময়দাটা দিয়ে ভালো করে ভেজে নেব। ময়দা যে স্বাস্থ্যের পক্ষে খুব একটা ভালো তেমনটা নয়, যদি কেউ ময়দা দিতে অ্যাভয়েড করতে চান তাহলে ময়দাটাকে নাও দিতে পারেন। ময়দার বদলে আটারও ব্যবহার করা যায়। ময়দাটা গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লোতে করে দিয়ে মিনিট 2 ভেজে নিচ্ছি। ময়দাটা ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো 1/2 লিটার গরম জল। জলটা দিয়ে ভালো করে তারপরে একসাথে মিশিয়ে নেব। আর জলটা দিয়ে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আগে থেকে ম্যারিনেট করে ভেজে তুলে রাখা মাংসের টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি ভেজে রাখা বিনস ও গাজরের টুকরো। বিনস আর গাজরের টুকরো মাংসের সাথে একসাথে দিলাম কারণ এগুলো সেদ্ধ হতে বেশ সময় লাগবে। স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম। একসাথে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দিয়ে মিনিট 3-4 ফুটিয়ে সেদ্ধ করে নেব। 4 মিনিট পর ঢাকাটাকে খুলে নিলাম। এরপরে আমি একবার চেক করে নিচ্ছি আমাদের মাংসের টুকরো আর গাজর ও বিনস ঠিকঠাক মতন সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, মাংসের টুকরো একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। আর রঙটাও দেখুন ভারী সুন্দর এসছে। সাদার মধ্যে হালকা সাদা, তার সাথে সবুজ এবং কমলা, এছাড়া আরও অন্যান্য রং কিন্তু এর মধ্যে যোগ দেবে। মাংস আর সবজি সেদ্ধ হয়ে যাওয়ার পর একটা চিজ স্লাইস 4 টুকরো করে ছিঁড়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর দিচ্ছি 1/3 কাপ পরিমাণে হালকা গরম দুধ। ফ্রিজের ঠান্ডা দুধ কিন্তু কখনোই ব্যবহার করবে না। ঠান্ডা দুধ ব্যবহার করলে গরমের সংস্পর্শে এলে কেটে যেতে পারে। ভাজা ক্যাপসিকামের টুকরোগুলো দিয়ে দিলাম। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে নিয়ে আরও 2 মিনিট ফুটিয়ে নেব। একদম শেষে দিয়ে দেব ভাজা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ সুস্বাদু ক্রিমি চিকেনের একটি রেসিপি। এই রেসিপির নাম কিন্তু আমি দিলাম না, নাম দেবেন আপনারা, কারণ আপনাদের নানান রকম রেসিপির নাম পড়তে বা শুনতে আমার ভারী ভালো লাগে। আশা করি আজকের এই রেসিপিটা অন্যান্য রেসিপিগুলোর মতন আপনাদের ভালো লাগলো। জিরা রাইস বা সাদা ভাতের সাথে খেতে অসম্ভব ভালো লাগবে। আজ তাহলে আসি, আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।